নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। গত 4/12/2024 তারিখে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এ নিয়োগ করা হবে, এই নিয়ে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়। তো আজকে আমরা সেই নোটিফিকেশনটি আলোচনা করব। প্রথমেই রয়েছে পিও অর্থাৎ প্রোটেকশন অফিসার। এই পোস্টে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট হতে হবে সোশিয়াল ওয়ার্ক, সোসিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো একটি সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এই বিষয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশিয়াল ওয়েলফেয়ার প্রফেশিয়েন্সির উপরে। এরপর বলা হয়েছে বয়স, এখানে 18 থেকে 45 বছর বয়স চাওয়া হয়েছে এবং বেতন বলা হয়েছে 27,804 টাকা প্রতি মাসে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে পোস্ট রয়েছে একটি এবং পিওতেও পোস্ট রয়েছে একটি। তো এখানে অ্যাকাউন্টেন্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ইন কমার্স অথবা ম্যাথমেটিক্স এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডে কাজ করার এবং কম্পিউটার স্কিল এবং কমান্ড অন টেলি অর্থাৎ কম্পিউটার এবং টেলি জানতে হবে। তো এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে এবং বেতন 18,536 টাকা প্রতি মাসে। 3 নাম্বারে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, এখানে একটি পোস্ট রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে 12 পাস করতে হবে যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে অথবা তার সমতুল্য বোর্ড থেকে, ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কম্পিউটার জানতে হবে। এখানে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 35 বছর এবং বেতন রয়েছে 13,240 টাকা প্রতি মাসে। 4র্থ নম্বরে বলা হয়েছে সোশিয়াল ওয়ার্কার, এখানেও পোস্ট রয়েছে একটি। এই পোস্টে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট অথবা বিএ থাকতে হবে সোশিয়াল ওয়ার্ক অথবা সোচিওলজি অথবা সোশিয়াল সায়েন্স এই বিষয়ে যে কোনো একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে এবং সাথে কম্পিউটার কিন্তু জানতে হবে। এখানে বয়স 18 থেকে 35 বলা হয়েছে এবং বেতন 18,536 টাকা প্রতি মাসে। এবারে বয়স হিসাব করা হবে 1/12/2024 এই তারিখ অনুসারে এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন এখানে 2 ভাবে করা যেতে পারে। এক হচ্ছে প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, সেটা আমরা ভিডিওর শেষে দেখব। ডাউনলোড করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে এবং বাকি প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট একটি খামের মধ্যে ভরে সেটিকে ডিএম অফিস ডিসিপিইউ সেকশন রুম নাম্বার হচ্ছে 209 সেকেন্ড ফ্লোর অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম এই ঠিকানায় 5/12/2024 থেকে 24/12/2024 এই তারিখের মধ্যে সেখানে নির্দিষ্ট ড্রপ বক্সে রেখে আসতে হবে অথবা আপনি বাই পোস্টের মাধ্যমেও কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে পারেন অথবা আপনি ইমেল মারফত যেমন ডিসিপিইউ ঝাড়গ্রাম রিক্রুটমেন্ট 2024@gmail.com এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সেন্ড করতে পারেন। এরপরে মুড অফ সিলেকশন কি রয়েছে সেটা আমরা দেখব। তো মুড অফ সিলেকশনে রিটেন টেক্সট হবে, এরপর কম্পিউটার টেস্ট হবে, এরপর ভাইভা বা ইন্টারভিউ হবে। তো সমস্ত পোস্টের ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন রিটেন মার্ক দেখতে পাচ্ছেন 80 নম্বরের মধ্যে রয়েছে, কম্পিউটার টেস্ট 10 নম্বরের এবং ইন্টারভিউ 10 নম্বরের, সর্বমোট 100 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এবং দেখতে পাচ্ছেন 1:5 এই অনুপাতে কিন্তু ক্যান্ডিডেটদের ভাইভা বা ভয়েস টেস্টে ডাকা হবে। এরপর আপনার যে এডমিট রয়েছে, এডমিট কার্ড, ডেট অফ জেনারেশন অফ এডমিট কার্ড, এগুলো সমস্ত কিছু পরীক্ষার ডেট, সময় সমস্ত কিছু আপনার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন jhargram.gov.in এই ওয়েবসাইটে দেওয়া হবে। এর জন্য আপনাকে এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে মাঝে মাঝেই কিন্তু দেখে যেতে হবে যে কবে আপডেট আসে এবং এই বাকি যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেটা একটু আপনি ভালো করে নোটিফিকেশনটা ডাউনলোড করে পড়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন
রয়েছে জেনারেল গাইডলাইন। এই গাইডলাইনটা আমরা একটু দেখে নেব। তো এখানে প্রথমেই বলা হয়েছে কী কী ডকুমেন্টগুলো আমাদের দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক এডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট অফ অল একাডেমিক কোয়ালিফিকেশন, সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিট দিতে হবে। তারপর হায়ার এডুকেশন যদি থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট দিতে হবে, এবং কম্পিউটার এডুকেশন, আপনি যে কম্পিউটার জানেন তার কিন্তু সার্টিফিকেট দিতে হবে, সে 1 বছর হোক, 6 মাস হোক, 2 বছর হোক, সে সার্টিফিকেট দিতে হবে। তারপরে ভোটার কার্ড, আধার কার্ড এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে 2টো, এবং একটা ফটো সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মে পেস্ট করতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ব্লক লেটারে অথবা ক্যাপিটাল লেটারে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল করতে হবে, এবং অ্যাপ্লিকেশনের প্রথমে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটার নাম এখানে কিন্তু লিখতে হবে, এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো একটু আপনি পড়ে নেবেন। এবারে আমরা দেখব কি করে আপনি এই নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন। এর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে ঝাড়গ্রাম.gov.in, এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারেন। আসার পর স্ক্রল করে নিচে চলে আসবেন, এবং এখানে দেখতে পারবেন যে টাইটেলে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এই যে অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এই টাইটেলে দেওয়া রয়েছে। তো এখান থেকে একটু নিচে চলে আসবেন, আসার পরে দেখতে পারবেন এখানে ভিউ এবং ডাউনলোড। তো প্রথমেই রয়েছে নোটিফিকেশনটি, তো এখানে ক্লিক করে আপনি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, তো এইখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা ডাউনলোড হয়ে গেল। তো প্রথমে আপনি যে পোস্টে আবেদন করবেন এখানে সেই পোস্টটির নাম দেবেন, দেওয়ার পর মেমো নাম্বার, সেটা নোটিফিকেশনে দেখতে পারবেন, সেই নোটিফিকেশনে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে মেমো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো দেবেন, তারপর আপনার নাম অর্থাৎ অ্যাপ্লিকেন্ট নাম, ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ড নাম দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে এখানে একটি বৈধ ইমেল অ্যাড্রেস দেবেন, এবং এখানে একটু চালু ফোন নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এই ডেট অনুসারে আপনার যে বয়স সেটা এখানে লিখে দেবেন, জেন্ডার ন্যাশনালিটি যা রয়েছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এগুলো একটু নিজের হাতে ফিল করবেন, করার পর নিচে চলে আসবেন। আসার পর এখানে প্রথমে আপনাকে কিন্তু মাধ্যমিক, তারপর হায়ার সেকেন্ডারি, তারপর যদি গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশন, এবং তারপর যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয় সেই পোস্ট গ্র্যাজুয়েশন, এইভাবে ইউনিভার্সিটি নেম বা কলেজ নেম দেবেন। তারপর কোন বছর আপনি পাস করেছেন সেটা দেবেন, কত মার্ক বা কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দেবেন, সাবজেক্ট কোন বিষয়ের উপর পাস করেছেন, এবং রিমার্কে আপনি কিছু দিতেও পারেন, নাও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় দিয়ে আসতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের ছোট্ট আপডেট।